শিক্ষিত বেকারের ক্যাফে 50% ডিসকাউন্ট দিয়ে চপ ঘুগনি পাওয়া যাচ্ছে। এদিকে দাদা বৌদি এগিয়ে আসুন, 50% ডিসকাউন্ট, চপ ঘুগনি, রোল, চাউমিন। তো আমরা দেখতে পাচ্ছি এখন একটা নতুন ধরনের ক্যাফে, যার নাম দেওয়া হয়েছে শিক্ষিত বেকারের ক্যাফে। এই শিক্ষিত বেকারের ক্যাফে নামটা কেন দেওয়া হলো সেটা আমরা এই দোকানের ওনারের কাছে শুনে নেব। চলুন দোকানের কাছে আমরা যাই। আচ্ছা দাদা বলুন। দেখে মনে হচ্ছে খুব ব্যস্ত। যাই হোক এত ব্যস্ত যে আমার জামা প্যান্ট মাখিয়ে দিল। তো বলছি, আপনার এই শিক্ষিত বেকারের ক্যাফে নাম দেওয়ার পেছনে যে উদ্দেশ্যগুলো আপনি বললেন ছোট ছোট করে, এই জিনিসটা যদি আপনি একটু খুলে বলেন আমাদের দর্শককে, তাহলে সুবিধা হয় বোঝার জন্য। হ্যাঁ, আমার জীবন কাহিনী খুব কঠিন। আমি প্রথমে গ্রাজুয়েশন পাস, তারপর বিএড, ডিএড, এমএ সব কমপ্লিট, এবং আমি টেট পাস ছেলে, কিন্তু জানি না কি যেন চাকরি হয়নি। তার সঙ্গে আমি টিউশনও পড়াতাম এবং টিউশনের ওপর আমার সংসার চলতো, কিন্তু কিছুদিন বাবদ আমার টিউশন বন্ধ হয়ে যায়। হঠাৎ আপনার এই টিউশনটা বন্ধ হয়ে যাওয়ার কারণ? ভারতীয় সংবিধান রচনা, ইতিহাস, প্রস্তাবনা, মৌলিক অধিকারের গুরুত্ব। হ্যাঁ, তো এই পর্যন্ত কালকে পড়ে আসবা, ঠিক আছে? বোঝা গেছে সবার? সবাই খায় আসো তো? কি ব্যাপার, আছে অর্ধেক ছাত্র নাই? জানি না স্যার। বাপি, আর ছাত্র কই রে? ওরা আসে না কেন? না, আমরা আসবে না, আমরা অন্য মাস্টার খুঁজবে, অন্য মাস্টার হয়ে যাবে। আর আসবে না? এইভাবে দিনের পর দিন আমার ছাত্র কমতেই থাকে। আমি খুব টেনশনে পড়ে গেলাম। দেখো, তোমরা কোনোদিন কিন্তু প্রাইভেট দাবি করবা না, তাহলে কিন্তু শিখবা না। তারপরের দিন সকালে আমি হঠাৎ দেখি আমার কাছে শুধুমাত্র একটি ছাত্র। তা দেখে আমি আরো দুশ্চিন্তায় পড়ে গেলাম। তারপর সরাসরি আমি তাদের গার্জেনের কাছে যাই এবং গার্জেনের কাছে গিয়ে যেটা শুনতে পাই, কাকু বাপ্পি কয়েকদিন ধরে প্রাইভেট যাচ্ছে না। ও তোমার কাছে এখন পড়বে না, কেন? কারণ ও স্কুলের মাস্টারের কাছে টিউশন নিয়েছে। কারণ ওখানে পড়লে কমন পাবে, প্রজেক্টে নাম্বার পাবে, তার জন্য। না কাকু, আমি তো ভালো পড়াই, আমি ভালো করে বোঝাই পড়াই, ওদের কোনো কি অসুবিধা হচ্ছে? না, ভালো পড়ালেও পড়বে না, এগুলো সুবিধা তো ওখানে আছে। তার মুখে যা শুনলাম আমি কোনোদিন ভাবতে পারিনি। তারপর আমি প্রত্যেকটা গার্জেনের কাছে হাত জোর করে বলি যে আমার কাছে টিউশন পড়ান, আমি খুব ভালো করে পড়াবো এবং আমি যে মাসে টাকাটা নিতাম সেটা আমি অর্ধেক টাকা নেবো, আপনারা পড়ান। কিন্তু আমার কথা কেউ শুনেনি। না না, আমার ছেলেকে অন্য জায়গায় পড়াবো। তারপর আমি ডিসিশন নিলাম যে একটি মাত্র ছাত্র ছিল, তাকে আমি সর্বশ্রেষ্ঠ ভাবে পড়াবো, কয়লা খনি থেকে তাকে ডায়মন্ড বানাবো। তারপর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্ত তাকে খালি পেটে না খেয়ে পড়িয়েছি এবং সেই ছেলেটা এখন। তাহলে কি সেই ছেলেটা এখন কলেজের প্রফেসর? না না, সেই ছেলেটা এখন মতো কাম করে প্রফেসর। আমি আগে ছিলাম টিচার, ওর এখন হয়ে গেছি মালিক, সে আমার এখন কর্মচারী। আমাদের জীবনে চাকরি নাই, আমাদের জীবনে চাকরি নাই দাদা। আরে বাইরে জানে কাস্টমার যা। শিক্ষিত বেকারের ক্যাফে 50% ডিসকাউন্ট দিয়ে চপ ঘুগনি পাওয়া যাচ্ছে। এদিকে দাদা বৌদি এগিয়ে আসুন। দাদা চলবে তো? শিক্ষিত বেকারের ক্যাফে 50% ডিসকাউন্ট, চপ ঘুগনি, রোল, চাউমিন।